আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দর্শক শ্রোতা ভাই এবং বোনেরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। বিএনপি ইতিমধ্যে 237টি আসনে মনোনয়ন চূড়ান্ত করেছে। আবার বলা হচ্ছে যে এটা প্রাথমিক একটা মনোনয়ন। এই 237 জন আসন 237টি আসনে মনোনয়ন প্রাপ্ত ব্যক্তিবর্গ তো ইতিমধ্যে ময়দানে নেমে গেছে। তারা হাজার হাজার কোটি টাকা খরচও করে ফেলেছে ইতিমধ্যে প্রচার প্রপাগান্ডা চালিয়ে তার পক্ষে মনোনয়ন আনয়নের জন্যে বিএনপির উপরে চাপ সৃষ্টি করতে। এখন এটা প্রাথমিক মনোনয়ন এই কথা বলে বিএনপি কী বোঝাতে চায় আমরা জানি না। বিএনপি কি তাহলে এদের বদল করবে? বদল করলে তারা আরও বিশৃঙ্খলা হয়ে উঠবে না? এমনিতেও 237 জনকে মনোনয়ন দেওয়ার পরে প্রতিটি আসনে কয়েকজন করে প্রার্থী ছিল, তারা ইতিমধ্যে প্রতিবাদ জানানো শুরু করেছে। কেউ কেউ আবার শান্ত হয়েছে, কাউকে বহিষ্কার করা হয়েছে, কারো আবার নাম প্রত্যাহার করে নতুনকে মনোনয়ন দেওয়া হয়েছে। এই সমস্ত ঘটনাগুলো ঘটছে। তা আমরা দেশে আর কোনো রাজনৈতিক অচলাবস্থার সৃষ্টি হোক, এটা কোনো অবস্থাতেই চাই না। রাজনৈতিক দলগুলো, বিশেষ করে বিএনপি, মেহেরবানি করে তাদের মনোনয়ন চূড়ান্ত করুক, আর কোনো বিশৃঙ্খলা সৃষ্টি অন্তর্দলে না হোক, এটা আমরা কামনা করি। আরও 63টি আসন রয়ে গেছে যেগুলোতে মনোনয়ন দেওয়া হয় নাই। এই 63টি আসনেও তো আবার গড়ে যদি 5 জন করে হয়, তাহলে 15 জন প্রার্থী আগ্রহী। এদের অবস্থা কি হবে? আর 363টি আসন যদি আপনি বিএনপি যদি অন্য দলকে ছেড়েও দেয়, তাহলে সেই আসনগুলোতে, নির্বাচনী এলাকাগুলোতে যারা বিএনপির সমর্থক ছিল তারা এটা কতটুকু মেনে নেবে? তারা যে অত্যাচার, জুলুম, ত্যাগ স্বীকার করেছে, ঘর সংসারের কাজ, ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি, এই সমস্তগুলো বাদ দিয়ে তারা ধান খেতে ঘুমিয়েছে, আখ খেতে ঘুমিয়েছে, জঙ্গলে ঘুমিয়েছে, জেল খেটেছে, অনেকে হত্যার শিকার হয়েছে, নির্যাতনের শিকার হয়েছে। এই সমস্ত প্রার্থীরা অন্য দলীয় প্রার্থীদের এতে আপনার প্রতীকে ভোট দিয়ে শান্ত থাকবে? কাজে এই বিষয়গুলো আমাদের নজরে আসা দরকার। বিএনপির মতো একটা বড় দলের মধ্যে যখন এই সমস্ত অন্তর্দলীয় কোন্দল সৃষ্টি হবে, তখন গোটা দেশই তো অস্থির হয়ে যাবে। অন্যান্য যে আসনগুলোতে মনোনয়ন চূড়ান্ত করা হয়েছে, সে সমস্ত আসনের প্রার্থীরা তো এতে এফেক্টেড হবে, সেখানেও তারা উস্কানি পাবে। অনেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে দাঁড়িয়ে নির্বাচন করার চেষ্টা করবে। এই সমস্তগুলো বিএনপিকে সামাল দিতে হবে। কাজে বিএনপি অত্যন্ত বিজ্ঞতার সাথে এই কাজগুলো করবে, আমরা এই প্রত্যাশা করি। আমরা চাই দেশে একটি সুন্দর নির্বাচন অনুষ্ঠিত হোক, এবং সেটা আগামী ফেব্রুয়ারিতেই হোক। আমরা আশা করি বিএনপি এটা বিবেচনা করবে এবং দেশে একটা সুন্দর নির্বাচন হতে পারে এরকম পরিবেশ সৃষ্টিতে সরকার এবং জাতিকে সাহায্য করবে। সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।